হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং সবাইকে এবং আবারও সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে তোমাদের যে একটি নতুন ইনফরমেশন নিয়ে আলোচনা করবো। এখানে তোমাদের ভালো একটি ইনফরমেশন যেটা রয়েছে, তোমরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে তোমরা অবশ্যই অনেকেই জেনে গেছো, যে ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই তোমরা জেনে গেছো যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে একটি নতুন চাকরির নোটিফিকেশন বের হয়েছে। তো এখানে খুব ভালো একটি কিন্তু চাকরির নোটিফিকেশন রয়েছে, খুবই কম কোয়ালিফিকেশনের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা জানো, তোমরা দেখো 8 স্ট্যান্ডার্ড থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যা তোমরা 8 থেকে তোমরা গ্র্যাজুয়েট পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য তোমাদের যে যে ক্রাইটেরিয়াটি প্রয়োজন তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সবগুলো বিষয় নিয়ে এখানে এক এক করে আলোচনা করা হবে। তো তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা ভিডিওতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো তোমরা এখানে বিভিন্ন চাকরির নোটিফিকেশনের পাশাপাশি তোমরা প্রাইভেট চাকরি এবং গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশন তোমরা এখানে নিয়ে আলোচনা করো। তাছাড়া তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যে প্রিপারেশনের যে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল, ঠিক আছে, কমপ্লিট স্টাডি মেটেরিয়াল তোমরা আমার এখান থেকে জিকে জিএসের তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যদি কারোর প্রয়োজন হয়। তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে যে নোটিশটি বের হয়েছে তা বের হয়েছে যে 16/5/2025 তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে রেফারেন্স নাম্বার এখানে দেখতে পাচ্ছ যে TGB অর্থাৎ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, তারপর RACTI F10/3/2025 এখানে দেখতে পাচ্ছ যে অফিস অফ দ্য দেখতে পাচ্ছ নোডাল অফিসার, ঠিক আছে, TGBRACTI। তো তোমরা একে দেখছো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে। তো হেড অফিস ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ঠিক আছে, অভয়নগর 700995 ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে। তো এখানে তোমরা যে ভ্যাকেন্সিটি বাড়িয়েছে তা নিয়ে আলোচনা করবো। দেখতো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা যে অ্যাডভার্টাইজমেন্টে কী বলা হয়েছে, তোমরা দেখো অ্যাপ্লিকেশন ফ্রম, দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পোস্ট ফর ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউশন অন কন্ট্রাক্ট বেসিস অফ দ্য পিরিয়ড 1 ইয়ার, ঠিক আছে। প্রথমে তোমাদের 1 বছর কন্ট্রাক্ট বেসিস, তারপর দেখো দে উইচ ক্যান বি এক্সটেন্ডেড 3 বছর পর্যন্ত, ঠিক আছে, বাড়ানো হবে। তারপর দেখো ফিক্সড দেখো কনসোলিডেট স্যালারি, তারপর দেখতে পাচ্ছ তোমরা তেলিয়ামুড়া, তারপর দেখছো বিশ্রামগঞ্জ, ঠিক আছে। অ্যাপ্লাই অ্যালং উইথ বায়োডাটা সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট ফটোগ্রাফ, ঠিক আছে। তোমাদেরকে বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের বায়োডাটার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড তোমাদের লাগবে, তাছাড়া তোমাদের রিসেন্ট ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্ট ফটোকপি, ঠিক আছে, সেলফ ফটোকপি লাগবে, ঠিক আছে, অফ ডকুমেন্টস সব, ঠিক আছে, সাপোর্টিং এজ। তোমাদের এজ এখানে থেকে বলা হয়েছে 22 থেকে 40 বছর যারা আছে তোমরা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট টু দি গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে, বিশ্রামগঞ্জ, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, ত্রিপুরা 799103 অন ওয়ার্কিং ডে। তো এখানে তোমাদেরকে বলা হয়েছে যে লাস্ট ডেট তোমাদের যেটা অ্যাপ্লিকেশন করে না তা হচ্ছে তোমরা 2/6/2026, মানে তোমাদের জুন, ঠিক আছে, 2 জুনের মধ্যে তোমরা এখানে লাস্ট ডেট তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করার। তারপরে তোমরা দেখো এজ, তোমাদের এজ কোয়ালিফিকেশন নিয়ে এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের 1 নাম্বারে দেখো এজ, তারপর দেখো কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স। তোমাদের এজ যেটা হচ্ছে 16/5/2025 মধ্যে তোমাদের এজ কাউন্ট করা হয়েছে। তার মধ্যে তোমাদের এজ তোমরা দেখতে পাচ্ছ এজ 22 থেকে 40 বছরের মধ্যে যারা আছো তারা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া পোস্ট, ঠিক আছে, পোস্টের নেম কি এখান থেকে ফ্যাকাল্টি, তোমাদের পোস্টের নেম, তোমাদের যে লোকেশনের মধ্যে তেলিয়ামুড়া, খোয়াই ডিস্ট্রিক্ট, তারপর থেকে বিশ্রামগঞ্জ, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো এই যে পোস্টটা আছে ফ্যাকাল্টি, তার জন্য তোমাদের তেলিয়ামুড়া, খোয়াই ডিস্ট্রিক্টে, তারপর বিশ্রামগঞ্জ এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের যে নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ 4টি পোস্ট বের হয়েছে, ঠিক আছে। তার জন্য 4টি পোস্ট রয়েছে। যে ডিস্ট্রিক্টের কথা বলেছি আমি সেই ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা যে অ্যাপ্লাই করতে হয় তাহলে 4টি পোস্ট ফ্যাকাল্টি ডিপেন্ড করে। তার জন্য তোমাদের যে কোয়ালিফিকেশন এজ তো তোমাদের বলে দেওয়া হয়েছে 22 থেকে 40 বছর, এবং তোমাদের যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন তা হতে হবে তোমাদের গ্র্যাজুয়েট, ঠিক আছে। যারা গ্র্যাজুয়েট আছো তোমরা দেখো সাবজেক্ট এখানে দেওয়া আছে সায়েন্স, কমার্স, আর্টস, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট, ঠিক আছে। তোমরা যদি সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট হোক, কমার্স বা আর্টস যে কোনো গ্র্যাজুয়েট তোমরা হোক এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর পোস্ট গ্র্যাজুয়েটে তো অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো প্রেফারেন্স মে বি গিভেন টু দ্য MSW MA ইন রুরাল ডেভেলপমেন্ট, MA ইন সোশ্যালজি, তারপর সাইকোলজি, ঠিক আছে। তো তোমরা বিএসসি, তোমরা যারা বিএসসি দেখো, তারপর সাইকোলজি এসব নিয়ে তোমরা গ্র্যাজুয়েট করেছো তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এখানে বলা হয়েছে। তাছাড়া দেখো শেল হ্যাভ এ ফ্লেয়ার ফর টিচিং অ্যান্ড প্রসেস সাউন্ড কম্পিউটার নলেজ, ঠিক আছে। কম্পিউটার নলেজ যদি থাকে
তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের তারপর এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল ইন কি বলা হয়েছে, লোকাল ল্যাঙ্গুয়েজ এসেন্সিয়াল, ঠিক আছে। তোমাদের ইংলিশ অ্যান্ড হিন্দি উইল বি অ্যান্ড এড অ্যাডভান্স টেস্ট, ঠিক আছে। যারা ইংলিশ এবং হিন্দি জানো, দেখো তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ তো জানা থাকতে হবে মাস্ট। তাছাড়া যাদের ইংলিশ এবং হিন্দি জানা আছে তাদেরকে কি অ্যাডভান্টেজ দেওয়া হবে, ঠিক আছে। তারপর দেখো স্কিল ইন টাইপিং ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং ককবর যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে তা যদি তোমার স্কিল টাইপিং করতে পারো, ঠিক আছে, তাদেরকে এসেন্সিয়াল বলা হয়েছে, ঠিক আছে। দেখো অ্যাডভান্টেজ দেওয়া হবে। তারপর দেখতে বলি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস ফ্যাকাল্টি প্রেফারেন্স, যারা প্রিভিয়াস তোমাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। তারপর নেক্সট তোমাদের দেখো স্যালারি কত বলা হয়েছে এখানে, স্যালারি কিন্তু বলতে 40,000, ঠিক আছে। তোমাদের 40,000 টাকা স্যালারি দেওয়া হবে, কিন্তু স্যালারি কিন্তু ভালো, কিন্তু স্যালারি তোমাদেরকে এখানে দেওয়া হবে। তাছাড়া তোমাদের মোবাইল অ্যালায়েন্স তো আছে 300 টাকা, দেখো সব কিছু অ্যালায়েন্স আছে, সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছ তোমাদের এখানে 40,000 টাকা কিন্তু স্যালারি রয়েছে। সিলেকশন প্রসেস কীভাবে তোমাদের সিলেকশন প্রসেস হবে, দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের রিটেন টেস্ট, দেখো জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার ক্যাপাবিলিটি, ঠিক আছে। এক্সাম উইল বি কন্ডাক্টেড তোর অফিস মোড, ঠিক আছে। অফিস মোডের মধ্যে তোমাদের কী করবে, যে এক্সাম কন্ডাক্ট করা হবে জেনারেল নলেজ এবং কম্পিউটার ক্যাপাবিলিটি, ঠিক আছে। পার্সোনাল ইন্টারভিউ উইল বি কল ইন রেশিও 1/3, ঠিক আছে। 1/3 তোমাদের কি রেশিওর মধ্যে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ কিন্তু ডাকা হবে, ঠিক আছে। দেখো বলা হয়েছে এখানে। তারপর দেখো কী বলা হয়েছে, তারপর দেখতে পাচ্ছ পোস্ট, আরেকটি পোস্ট দেখো 2 নম্বর, দেখো আরেকটি পোস্ট তা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখো অফিস অ্যাসিস্ট্যান্টের কথা বলা হয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্টের মধ্যে তোমরা এখানে লোকেশন তেলিয়ামুড়া এবং খোয়াই ডিস্ট্রিক্টে যদি তোমরা জব করতে চাও তাহলে তোমাদের এখানে লোকেশন দেওয়া হয়েছে তেলিয়ামুড়া এবং খোয়াই ডিস্ট্রিক্টে। তার জন্য তোমার 2টি পোস্ট এখানে রয়েছে। তার মধ্যে থেকে কোয়ালিফিকেশন তোমরা 22 থেকে 40 বছর যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং গ্র্যাজুয়েট তোমরা হতে হবে, ঠিক আছে। দেখো গ্র্যাজুয়েটের মধ্যে দেখো বিএসডাব্লিউ, বিএ, এমকম উইথ কম্পিউটার নলেজ, ঠিক আছে। কম্পিউটার নলেজ থাকতে হবে তোমাদের, ঠিক আছে। বিএ কম যাই করো না কেন। তারপর নলেজ ইন বেসিক, ঠিক আছে, অ্যাকাউন্টিং ইন প্রেফারেন্স কোয়ালিফিকেশন, ঠিক আছে। নলেজ যারা বেসিক অ্যাকাউন্টের যারা নলেজ আছে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। তারপর দেখো শেল বি ইন স্পোকেন অ্যান্ড রাইটেন লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা যদি স্পোকেন বলতে পারে লিখতে পারো লোকাল ল্যাঙ্গুয়েজ তাদেরকে এখানে বলা হয়েছে। তারপর থেকে হিন্দি ইংলিশ শুড বি অ্যাডেড কোয়ালিফিকেশন। তারপর দেখো শেল বি কী বলা হয়েছে, এমএস অফিস, তোমাদের কী বলা হয়েছে, এমএস অফিস টেলি ইন্টারনেট যারা জানো, ঠিক আছে, তাদের কথা বলেছে। এখানে তো কোয়ালিফিকেশন কী কী লাগবে সব কিছু কিন্তু আমি বলে দিচ্ছি। স্কিল ইন টাইপিং ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টাইপ করা জানা থাকতে হবে। টাইপিং স্কিল ইন ইংলিশ এডেড অ্যাডভান্টেজ, যারা ইংলিশ টাইপ করতে হবে তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হবে। তারপর নেক্সট দেখো স্যালারির মধ্যে এখানে রয়েছে তোমাদের 27,500 তোমাদের স্যালারি কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো তোমাদের স্যালারি কত দেওয়া হবে, 27,500 তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। তারপর দেখো মোবাইল এলিয়েন্স, দেখো ইপিএফ, ইএসআই সব কিছু তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। খুব ভালো একটি সুযোগ কিন্তু রয়েছে তোমাদের কাছে। তারপর দেখো সিলেকশন প্রসেস, এখানেও কিন্তু সেম সিলেকশন প্রসেস, আগে তোমাদের সিলেকশন প্রসেসটা বলে দিয়েছি, সেম সিলেকশন প্রসেস কিন্তু এখানে রয়েছে। রিটেন টেস্ট হবে, কম্পিউটার ক্যাপাবিলিটি, ঠিক আছে, 1/3 রেশিও, এটা আমি আগেও তোমাদেরকে বলে দিয়েছি। তারপর 3 নম্বর পোস্টটি দেখতে পাচ্ছ এখানে যে অ্যাটেন্ডারের মধ্যে তেলিয়ামুড়া এবং খোয়াইয়ের মধ্যে একটি ভ্যাকেন্সি রয়েছে। তার জন্য তোমাদের 22 থেকে 40 বছর, সবগুলো ভ্যাকেন্সির জন্য কিন্তু 22 থেকে 40 বছর তোমাদের এজ রাখা উচিত। এখানে কিন্তু কোয়ালিফিকেশনটা কম রয়েছে, এখানে কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের অনলি কি পাস, 10th পাস, ঠিক আছে। মেট্রিকুলেট তোমরা যারা 10th পাস করে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখো এবিলিটি টু রিড অ্যান্ড রাইট দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। যারা লোকাল ল্যাঙ্গুয়েজ তোমরা রিড পড়তে পারো এবং লিখতে পারো তাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু খুব ভালো একটি বলতে খুব টাফ বা বেশি কোয়ালিফিকেশন কিন্তু রাখা হয়নি, ঠিক আছে। স্যালারি দেখতে পাচ্ছ এখানে 19,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। তারপর তাছাড়া সবাইকে এখানে দেখো মোবাইল এলিয়েন্স দেওয়া হবে, ঠিক আছে। সবগুলি জবেই কিন্তু তোমাদের এখান থেকে দেখা আছে যে ইপিএফ, ইএসআই, মোবাইল এলিয়েন্স সব কিছু এখানে তোমাদেরকে দেওয়া হবে। সিলেকশন প্রসেস তোমরা দেখো পার্সোনাল ইন্টারভিউ হবে এখানে। সিলেকশন প্রসেসের মধ্যে পার্সোনাল ইন্টারভিউ উইল বি কল টু এসে দেখো কমিউনিকেশন এবিলিটি, লিডারশিপ কোয়ালিটি, তারপর অ্যাটিটিউড, প্রবলেম সলভিং, ঠিক আছে, এবিলিটি টু গেট অ্যালং উইথ দ্য কী বলা হয়েছে এখানে দেখো ট্রেন এবং ডেভেলপমেন্ট, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু এখানে কোনো রিটেন টেস্ট কিন্তু হচ্ছে না।
ঠিক আছে। তারপর নেক্সট দেখো, নেক্সট আরেকটি পোস্ট রয়েছে তোমাদের এখানে দেখো, ওয়াচম্যান অ্যান্ড গার্ডেনার। ওয়াচম্যান অ্যান্ড গার্ডেনার পোস্টের জন্য তোমার তেলিয়ামুড়া এবং খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে এখানেও একটি পোস্ট রয়েছে। এখানে কোয়ালিফিকেশন এবং এজ দেখো, এজ এখানে দেখো 22 থেকে 40 বছর। তারপরে কিন্তু কোয়ালিফিকেশন 7 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যারা 7 পাস করে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই আমি আগে ভিডিওতে 8 পাস মনে হয় বলে দিচ্ছি, যেটা রং ছিল। তো তোমরা যারা 7 পাস করেছো তারা এখানে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স দেখো, এক্সপিরিয়েন্সের বলতে দেখো যারা এগ্রিকালচার এবং গার্ডেনিং তারপর দেখো হার্টিকালচারের মধ্যে রয়েছে তাদেরকে কী দেওয়া হবে, তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এখানে তোমাদের স্যালারির কথা বলে, স্যালারি তোমাদের এখানে দেখো 16,000 টাকা তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। দেখো এখানে দেওয়া আছে 16,000 টাকা স্যালারি পেয়ে যাবে। তার মধ্যে তোমাদের দেখো অ্যালাউন্স এখানে দেখো 800 অ্যালাউন্স দেওয়া হবে। তারপর দেখো এখানে মোবাইল অ্যালাউন্স দেওয়া হবে 300 টাকা, ইপিএফ ইএসআই সব কিছু অ্যালাউন্স কিন্তু এখানে দেওয়া হবে। এখানে সিলেকশন প্রসেস কি, পার্সোনাল ইন্টারভিউ হবে, তোমাদের ডাকা হবে। পার্সোনাল ইন্টারভিউর জন্য তোমাদের কমিউনিকেশন এবিলিটি থাকতে হবে, লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, অ্যাটিটিউড থাকবে, প্রবলেম সলভিং, তোমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারো। তোমাদের সামনে যে কোনো প্রবলেম এসে পড়ে ওইটা সলভ করো, তোমাদের যে ক্যাপাবিলিটি তোমাদের থাকতে হবে। তো এটি ছিল তোমাদের যে পোস্টের কথা এবং কোয়ালিফিকেশন, তোমাদের এজ লিমিট, স্যালারি সব কিছু এখানে তোমাদের আমি বলে দিয়েছি। তার মধ্যে তোমরা দেখো যে অ্যাপ্লিকেশনের জন্য তোমরা দেখো লাস্ট ডেট যে 2/6/2025, ঠিক আছে। 2 জুনের মধ্যে দেখো 5টা PM, বিকেল 5টা PM মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট ফর স্পিড পোস্ট, ঠিক আছে। স্পিড পোস্টের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে, ঠিক আছে। কি বলা হয়েছে এখানে দেখো, দেখো নো অ্যাপ্লিকেশন শেল বি কি যে এন্টারটেইন বিয়ন্ড দ্য স্টিপুলেট ডেট, ঠিক আছে। তোমাদের ডেটের পরে কিন্তু তোমাদের এখানে কি করবে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড, ঠিক আছে। তোমরা যদি ডেটের পরে তোমরা সেন্ড করো তাহলে কিন্তু তোমরা এখানে কি রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তারপর দেখো তারপরে এখানে দেখো পোস্টের নামগুলির কথা বলা হয়েছে, ঠিক আছে। 25-26-এর ভ্যাকেন্সি। তারপর দেখো নোডাল অফিসার, এখানে গ্রামীণ ব্যাংক যে অ্যাড্রেস কিন্তু দেওয়া হয়েছে। এখানে তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশনটা যে সাবস্ক্রাইব করার জন্য কোথায়, এই অ্যাড্রেসে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে হবে। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে দেখো, এখান থেকে এখান পর্যন্ত যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমরা স্পিড পোস্টের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তার জন্য তোমাদের কী কী প্রয়োজন এখানে কিন্তু দেওয়া আছে। তার জন্য তোমাদের দেখো ফর্মটি দেখো, এখানে অ্যাপ্লিকেশন যে পিডিএফটা আছে তার মধ্যে কিন্তু ফর্মটি পেয়ে যাবে। এই ফর্মটা তোমাদের কী করতে হবে, ফিল আপ করতে হবে। এখানে কিন্তু ফটো প্রয়োজন আছে, ঠিক আছে। এখানে ফটো লাগাতে হবে তোমাদের দেখো। তারপর অ্যাপ্লিকেশনটা যারা এখানে দেখো নেম, তারপর ফাদার নেম বা হাজব্যান্ড নেম দেখতে পাচ্ছ, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সবগুলি এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তারপর তোমাদেরকে ওই স্পিড পোস্টের মাধ্যমে তোমাদেরকে কী করতে হবে, যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে 2 জুনের আগে। তো তোমাদের যাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো, আমি যতটুকু হেল্প করে তোমাদেরকে হেল্প করে দেবো, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্মটা যদি ফিল আপ করতে তোমাদের কোনো প্রবলেম হয়। তারপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে এগুলি তোমাদের ফিল আপ করতে হবে। এখানে তোমার 10th 12 গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তারপর দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশন বিএড, যে তোমাদের যতগুলো তোমরা এখানে কোয়ালিফিকেশন আছে সবগুলি তোমাদের এখানে ফিল করতে হবে, ঠিক আছে। কোন ইয়ারে করেছো, তারপর তোমাদের মার্ক পার্সেন্টেজ বা সিজিপিএ, কোন ইউনিভার্সিটি করেছো, ফুল টাইম পার্ট টাইম, তো সব কিছু তোমাদের এখানে যতটুকু কোয়ালিফিকেশন যেটার মধ্যে চাওয়া হচ্ছে সবগুলি তোমরা এখানে ফিল আপ করে তারপর তোমরা তার মধ্যে অ্যাটাচ করতে সেলফ অ্যাটেস্ট কপি। দেখো এখানে বলা হয়েছে যে দেখো প্লিজ অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড কপি এডুকেশন দেখো প্রফেশনাল, তারপর কোয়ালিফিকেশন, তারপর ঠিক আছে। তোমাদের এখানে ডকুমেন্ট তোমাদের কী কী লাগবে সবগুলি তো দেওয়া আছে এখানে, সবগুলি অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। তারপর এখানে দেখো যা এখানে বলা হয়েছে তোমরা সবগুলি ফিল আপ করবে, ঠিক আছে। তারপর দেখো সিগনেচার করবে, ডেট দিবে, এখানে দেখতে পাবে সিগনেচার, তারপর ডেট, ঠিক আছে। তারপর তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে কোন কোন জবের জন্য তোমাদের যে বলা হয়েছে কোন কোন জবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপর এই দেখো তোমাদের ফর্মগুলো কী করবে, ফিল আপ করে নেবে, ঠিক আছে। তো ফিল আপ করে সবগুলি তোমাদের অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দেবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আমাকে কমেন্ট করে দেবে, বাকি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।